নমস্কার। পেঁয়াজের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করছি আমি। প্রথম কোশ্চেন, পেঁয়াজে মূলত কোন বিষয়ে গবেষণা করেছিলেন? তার তত্ত্বটা মূলত জ্ঞানমূলক বিষয়ে বিকাশ হয়েছিল। পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের এখানে কয়টি ধাপ? জ্ঞানমূলক বিকাশের এখানে 4টি ধাপ। নেক্সট কোশ্চেন, এখানে পেঁয়াজের মতে জন্ম থেকে 2 বছর পর্যন্ত কোন স্তরে থাকে? এখানে হচ্ছে সংবেদক সঞ্চালক স্তর, যাকে সেন্সরি মোটর স্টেজ বলা হয়েছে। অবজেক্ট পারমানেন্স এখানে কোন স্তরে গড়ে ওঠে? অবজেক্ট পারমানেন্স এখানে সংবেদক সঞ্চালক স্তরে গড়ে ওঠে। কোন বয়সে শিশুরা পাক সঞ্চালক স্তরে প্রবেশ করে? মানে প্রি সেন্সরি এখানে স্টেজ বলেছে। প্রি সেন্সরি স্টেজ হচ্ছে এখানে মূলত হচ্ছে এখানে 2 থেকে 7 বছর বয়সে থাকে প্রি সেন্সরি স্টেজ। নেক্সট কোশ্চেন, শিশুরা কোন স্তরে প্রতীকী চিহ্ন ব্যবহার করে বা সিম্বলিক হচ্ছে থট আসে? এখানে সংবেদক সঞ্চালক স্তরে যেখানে তারা প্রতীকী চিহ্ন ব্যবহার করে। নেক্সট কোশ্চেন, শিশুরা কোন স্তরে বেশি ইগোসেন্ট্রিজম হয়? এখানে হচ্ছে পাক সক্রিয়তা স্তর বা প্রি এখানে সেন্সরি স্তরে সেখানে শিশুরা ইগোসেন্ট্রিজম হয়ে থাকে। নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেন, শিশুরা এখানে কনজারভেশন ধারণের কোন স্তরে শেখে? কনজারভেশন বা যাকে বলা হচ্ছে এখানে মানে সংরক্ষণ, এখানে হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তরে এখানে তারা কনজারভেশন করে। 11 বছরের ঊর্ধ্বে শিশুরা কোন স্তরে প্রবেশ করে? 11 বছরের উপরে তার 4টা স্তরে যে লাস্ট স্তর তাকে বলা হয় যৌক্তিক সক্রিয়তা স্তর। ঠিক আছে, তাকে বলেছে কি যৌক্তিক সক্রিয়তা স্তর। 4টা স্তর হচ্ছে এইখানে এইটা সংবেদক সঞ্চালক স্তর, পাক সঞ্চালক স্তর, মূর্ত স্তর এবং হচ্ছে এখানে যৌক্তিক স্তর। লাস্ট স্টেজে হচ্ছে এখানে যৌক্তিক সঞ্চালক স্তর। নেক্সট কোশ্চেন, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং কোন স্তরে হচ্ছে এখানে বৈশিষ্ট্য? অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং হচ্ছে এখানে যৌক্তিক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে এখানে স্কিমা, পেঁয়াজে তত্ত্বটা কী বোঝাচ্ছে? এখানে কী বোঝাতে চেয়েছে? স্কিমা শব্দের অর্থ কী? এখানে স্কিমা শব্দের অর্থ হচ্ছে এখানে মানসিক অভ্যাস। 12 দাগের কোশ্চেন, এখানে নতুন তথ্যকে পূর্বের স্কিমার সাথে মেলানোকে কি বলা হয়? এখানে বলা হচ্ছে এখানে অ্যাসিমিলেশান। কি বলা হচ্ছে এখানে? অ্যাসিমিলেশান। নতুন তথ্যের জন্য স্কিমা পরিবর্তনকে কি বলা হচ্ছে? এখানে বলা হয় নতুন তথ্যের জন্য স্কিমা পরিবর্তনকে বলা হচ্ছে এখানে অ্যাকোমোডেশান। কি বলা হচ্ছে এখানে? অ্যাকোমোডেশান। নেক্সট কোশ্চেন, এখানে ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায়? ভারসাম্য রক্ষা করা। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে এখানে ভারসাম্য, ব্যালেন্স রক্ষা করা। নেক্সট কোশ্চেন 15 কোশ্চেন, শিশুরা কোন স্তরে অ্যামিনিজম ধারণা কোন স্তরে যেখানে বেশি ব্যবহার করে? কোন স্তরে? 4টা স্তরের মধ্যে এখানে 2টো স্তর অন্যদিকে আছে, এখানে আছে 2টো স্তর, সেখানে আছে, উত্তরটা এখানে আছে বলছি পাক সক্রিয়তা স্তর। কোন স্তরে? অ্যামিনিজম পাক সক্রিয়তা স্তরে যে অ্যামিনিজম বেশি ব্যবহার করে। নেক্সট কোশ্চেন 7 থেকে 11 কোন স্তরে পড়ে? কংক্রিট সঞ্চালক স্তরে পড়ে। 7 থেকে 11 হচ্ছে কংক্রিট সঞ্চালক স্তর। শিশুরা যৌক্তিক চিন্তাভাবনা করে কোন স্তরে শুরু করে? যৌক্তিক চিন্তাভাবনা কোন স্তর থেকে শুরু করে? এখানে যৌক্তিক চিন্তাভাবনা হচ্ছে এখানে মূর্ত সক্রিয়তা স্তর থেকে শুরু করে। পেঁয়াজের মতে জ্ঞান বিকাশের মূল চালিকা শক্তি কী? জ্ঞান বিকাশের মূল চালিকা শক্তি হচ্ছে এখানে অভিযোজন। হচ্ছে কি? অভিযোজন।
নেক্সট কোশ্চেন এখানে শিশুরা হচ্ছে এখানে নেক্সট কোশ্চেন হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং কোন স্তরে শেখে? এখানে যৌক্তিক সক্রিয়তা স্তরে শেখে, যৌক্তিক সক্রিয়তা স্তরে শেখে। নেক্সট কোশ্চেন 20 নম্বর কোশ্চেন সেন্ট্রাসান কোন স্তরে দেখা যায়? সেন্ট্রাসান হচ্ছে এখানে পাক সক্রিয়তা স্তরে দেখা যায়, পাক সক্রিয়তা স্তরে। শিশুরা আছে রিভার্সিবিলিটি ধারণা কোন স্তরে শিখে? এখানে মূর্ত সক্রিয়তা স্তরে শিখে, মূর্ত সক্রিয়তা স্তরে শিখে। নেক্সট হচ্ছে এখানে 2 থেকে 7 বছর বয়সে শিশুদের চিন্তা ভাবনা প্রথমত কেমন হয়? 2 থেকে 7 বছর বয়সে এখানে বিভিন্ন প্রতীক দ্বারা এরা কোনো কিছু বুঝতে শেখে, প্রতীকই হয়, প্রতীকের দ্বারা ওরা কোনো কিছু অনুকরণ করে শেখে। আবার ঘুরিয়ে কোশ্চেন এসেছে এখানে, কোশ্চেনটা ইগোসেন্ট্রিক স্পিচ কোন স্তরের বৈশিষ্ট্য? এখানে ইগোসেন্ট্রিক স্পিচ হচ্ছে এখানে পাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য। শিখন সঞ্চালন স্তরে শিশুরা কি শেখে? শিখন সঞ্চালন স্তরে এখানে সংরক্ষণ শেখে, সংরক্ষণ। হাইপোথেটিক্যাল রিজনিং কোন বয়সে গড়ে ওঠে? হাইপোথেটিক্যাল রিজনিং এখানে 12 বছরের ঊর্ধ্বে তারা আছে ম্যাথমেটিক্যাল বা হাইপোথেটিক্যাল রিজনিং তারা শেখে। ট্রায়াল আর এররের মাধ্যমে কি শেখে বা কোন স্তরে এটা গড়ে ওঠে? ট্রায়াল অ্যান্ড এরর এটা যে সংবেদক সঞ্চালকমূলক স্তরে গড়ে ওঠে, সংবেদক সঞ্চালকমূলক স্তরে হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথডটা গড়ে ওঠে। শিশুরা সামাজিক নিয়ম বোঝা শুরু করে কোন স্তরে? শিশুরা সামাজিক নিয়ম হচ্ছে এখানে মূর্ত সক্রিয়তা স্তরে এরা শেখে। পেঁয়াজের মতে শিশুরা কেমনভাবে শেখে? সক্রিয়ভাবে শেখে, সক্রিয়ভাবে। শিশুরা হচ্ছে এখানে সক্রিয়ভাবে শেখে। ফর্মাল অপারেশন স্টেজ এখানে স্তরের বৈশিষ্ট্য কী? আবার কোশ্চেনটা ঘুরিয়ে এসেছে, এখানে হচ্ছে বিমূর্ত চিন্তা। এখানে কি শিক্ষার্থীদের মধ্যে বিমূর্ত চিন্তা থাকে। কজ এফেক্ট বলতে এখানে কি বোঝানো হয়েছে? কজ এফেক্ট বলতে এখানে সংবেদক সঞ্চালকমূলক স্তরকে এখানে কজ এফেক্ট বলা হয়েছে। এখানে ডিফারেন্ট হচ্ছে ইমিটেশান বলতে কি হয়েছে, বা ডিফার হচ্ছে ইমিটেশান বলতে কি কোন স্তরে দেখা যায়? ডিফার ইমিটেশান হচ্ছে এখানে সংবেদক সঞ্চালক স্তর, সংবেদক সঞ্চালক স্তর। নেক্সট 32 থেকে কোশ্চেন, এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। 32 কোশ্চেনটা যে পেঁয়াজের তত্ত্ব কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে? পেঁয়াজের তত্ত্বটা যেখানে পরীক্ষামূলক পর্যবেক্ষণের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। শিশুরা ক্লাস ইনক্লুশন ধারণা কোন স্তরে এখানে শেখে? এখানে মূর্ত সক্রিয়তা স্তরে শিশুরা আছে ক্লাস ইনক্লুশন শেখে। 5-6 বছর বয়সী শিশু যদি মনে করে চাঁদ তাকে অনুকরণ করছে, এটা কোন বৈশিষ্ট্য? এটা হচ্ছে অ্যানিমিজম, এটা হচ্ছে কি অ্যানিমিজম বৈশিষ্ট্য। পেঁয়াজের মতে শিশুর শেখার প্রক্রিয়া কি? এখানে নির্মাণমূলক শেখে, নির্মাণমূলক। মুখাস্ত বা শাস্তি বা অনুকরণ এগুলো নয়, এটা হচ্ছে নির্মাণমূলক বা হচ্ছে গঠনমূলক যাকে বলা হয়। সিম্বলিক প্লে, আবার ঘুরিয়ে কোশ্চেনটা এসেছে এখানে পাক সক্রিয়তা স্তর বা প্রি অপারেশন স্টেজ। কোন স্তরে শিশুরা হচ্ছে এখানে হাইপোথিসিস করতে এখানে সক্ষম হয়? এখানে হচ্ছে অযৌক্তিক সক্রিয়তা স্তরে হাইপোথিসিস করতে সক্ষম হয়। 7 থেকে 11 বছর বয়সের শিশুদের চিন্তার ধরনটা কী বা চিন্তা কী ধরনের হয়? এখানে যৌক্তিক চিন্তা করে এরা। আচ্ছা, ইরিরিভার্সিবিলিটি এখানে কোন স্তরের বৈশিষ্ট্য বা কোন স্তরে দেখা যায়? এখানে এটা হচ্ছে পাক সক্রিয়তা স্তরে দেখা যায় ইরিরিভার্সিবিলিটি। কগনিটিভ কনফ্লিক্ট বা হচ্ছে এখানে ডিসইকুইলিব্রিয়াম কেন গুরুত্বপূর্ণ? এখানে হচ্ছে শেখার উন্নয়ন ঘটায়।
শিশুরা কোন স্তরে বিমূর্ত নৈতিকতা বোঝে? শিশুরা কোন স্তরে বিমূর্ত নৈতিকতা বোঝে? এখানে যৌক্তিক সক্রিয়তা স্তরে বিমূর্ত এখানে নৈতিকতা বোঝে। কোন স্তরে শিশুরা কল্পনা শক্তি দিয়ে গল্প বানাতে পারে? এখানে আছে প্রাক সক্রিয়তা থেকে এখানে কল্পনা শক্তি দিয়ে গল্প বানাতে পারে। কনজারভেশন অফ নাম্বার শিশুরা কখন শেখে? এখানে কনজারভেশন অফ নাম্বার এখানে 6 থেকে 7 বছর বয়সে শেখে। কনজারভেশন অফ ভলিউম কোন বয়সে শেখে? কনজারভেশন অফ ভলিউম 7 থেকে 8 বছর বয়সে শেখে কনজারভেশন অফ ভলিউম। হাইপোথেটিক্যাল প্রবলেম সলভ করতে এখানে বা সমাধান করতে শেখে কোন স্তরে? যৌক্তিক স্তরে। কোন স্তরে? যৌক্তিক স্তরে। রিভার্সিবিলিটি বা মেন্টাল অ্যাকশান কোন স্তরে গড়ে ওঠে? এখানে হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তরে গড়ে ওঠে। শিশুর চিন্তাভাবনা যদি সেন্ট্রিক হয়, এটি কোন স্তরের বৈশিষ্ট্য? এখানে হচ্ছে প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য। এখানে মানে শিশুর চিন্তাভাবনা হচ্ছে কি সেন্ট্রিক হয়, মানে এক কেন্দ্রিক হয়। এটা কোন স্তরের বৈশিষ্ট্য? প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য। ফর্মাল অপারেশন স্টেজে শিশু কোন দক্ষতা অর্জন করে? এখানে ডিডাকটিভ রিজনিং, হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং হচ্ছে এখানে আয়ত্ত করে বা দক্ষতা অর্জন করে। শিশুরা ট্রায়াল এররের পরিবর্ত কল্পনা করে কাজ শুরু করে কোন স্তরে? এখানে কাজ শুরু করেছে এখানে মূর্ত সক্রিয়তা স্তরে। নেক্সট কোশ্চেন, পিয়াজের তত্ত্বটা কী বোঝায়? পিয়াজের তত্ত্ব মূলত হচ্ছে এখানে জ্ঞানমূলক বিকাশের ধাপ ভিত্তিক ব্যাখ্যা এখানে বোঝায়। নেক্সট কোশ্চেন, পিঁয়াজের জন্মস্থান কোথায়? পিঁয়াজের জন্মস্থান হচ্ছে এখানে সুইজারল্যান্ডে। পিঁয়াজ তত্ত্বকে কী বলা হচ্ছে? এখানে পিঁয়াজ তত্ত্বকে বলা হচ্ছে এখানে জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব। নেক্সট 53 কোশ্চেন, এখানে পিঁয়াজ কোন বয়সে প্রথম গবেষণা প্রকাশ করে? পিঁয়াজ হচ্ছে প্রথম বছর বৈজ্ঞানিক গবেষণা করেছে 11 বছর বয়সে। শিশু নতুন অভিজ্ঞতার সাথে পুরানো অভিজ্ঞতার মেলানোকে কী বলা হয়? এখানে অ্যাসিমিলেশন বলে। কী বলা হয় এখানে? অ্যাসিমিলেশন। লজিক্যাল অপারেশান কোন স্তরে ব্যবহার করে? এখানে মূর্ত সক্রিয়তা স্তরে লজিক্যাল অপারেশান এখানে ব্যবহার করে। অ্যাবস্ট্রাক্ট রিজনিং কোন স্তরে অর্জন করে? যৌক্তিক সক্রিয়তা স্তরে অর্জন করে। সিম্বলিক ফাংশান আগেও বলেছি 2 থেকে 7 বছরের মধ্যে সিম্বলিক ফাংশানটাগুলো গড়ে ওঠে। আউট অফ সাইট আউট অফ মাইন্ড কোন স্তরে দেখা যায়? এখানে সংবেদক সঞ্চালকমূলক বা সেন্সরি মোটর স্টেজ। ইগোসেন্ট্রিজম কথার অর্থ কি? এখানে ইগোসেন্ট্রিজম কথার অর্থ হচ্ছে আত্মকেন্দ্রিক চিন্তা। কনজারভেশন অফ লেন্থ কোন বয়সে শেখে? 6 থেকে 7 বছর বয়সে শেখে কনজারভেশন অফ লেন্থ। কনজারভেশন অফ ওয়েট কোন বয়সে শেখে? কনজারভেশন অফ ওয়েট 9 থেকে 10 বছর বয়সে শেখে এরা কনজারভেশন অফ ওয়েট। ডিডাকটিভ রিজনিং কোন স্তরে শেখে? যৌক্তিক সক্রিয়তা স্তরে শেখে। প্রাক সঞ্চালক স্তরে শিশুর চিন্তা কেমন হয়? ইন্ডাকটিভ। সোশ্যাল স্পিচ কোন স্তরে ব্যবহার করে? মূর্ত সক্রিয়তা স্তরে ব্যবহার করে। স্যারিয়েশন ধারণা কোন স্তরে গড়ে ওঠে? প্রাক সক্রিয়তা স্তরে গড়ে ওঠে। মাল্টি ক্লাসিফিকেশান কোন স্তরে গড়ে ওঠে? মাল্টি ক্লাসিফিকেশান এখানে
এখানে বিমূর্ত সক্রিয়তা স্তরে, সরি এটা হচ্ছে স্প্রিন্টিং মিস্টে, এটা বিমূর্ত সক্রিয় হবে। ফর্মাল অপারেশন স্টেজ এর সময়সীমা, ফর্মাল অপারেশন স্টেজের সময়সীমা হচ্ছে এখানে 12 বছরের ঊর্ধ্বে। সিম্বলিক প্লে কবে সবচেয়ে বেশি করে শিশুরা? প্রাক সক্রিয়তা স্তরে করে। সায়েন্টিফিক রিজনিং কোন স্তরে শেখে? আবার ঘুরিয়ে এসে কোশ্চেনটা যৌক্তিক সক্রিয়তা স্তরে করে, যৌক্তিক সক্রিয়তা স্তরে। প্রি ক্যাজুয়াল থিঙ্কিং কোন স্তরের বৈশিষ্ট্য? প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য। কজ এফেক্ট সম্পর্কে কোন বয়সে বুঝতে শুরু করে? কজ এফেক্ট সম্পর্কে এখানে, কজ এফেক্ট এখানে সংবেদক সঞ্চালক স্তরে করে। মোরাল রিজনিং কোন স্তরের, মানে কোন স্তরে উন্নত হয়? যৌক্তিক সক্রিয়তা স্তরে উন্নত হয়। সিম্বলিক গেস্চার বা হাত নাড়া কোন স্তরে? এখানে প্রাক সক্রিয়তা স্তরে। আবার রিজার্ভিলিটি দিয়েছে, ধারণা অর্জন হয় এখানে মূর্ত সক্রিয়তা স্তরে। ইমাজিনারি ফ্রেন্ড সাধারণত কোন বয়সে বেশি করে? ইমাজিনারি ফ্রেন্ড হচ্ছে এখানে হচ্ছে প্রাক সক্রিয়তা স্তরে করে। আচ্ছা, শিশুরা ট্রান্সিভিটি ধারণা কোন স্তরে শেখে? বা ট্রান্সিভিটি কোন স্তরে শেখে? মূর্ত সক্রিয়তা স্তর এটা। আচ্ছা, ইমাজিনারি এখানে অডিয়েন্স ধারণা কোন স্তরে অনুভব করে? এখানে যৌক্তিক সক্রিয়তা স্তরে অনুভব করে। পেঁয়াজের মধ্যে শেখা কিসের ফল? এখানে সক্রিয় অন্বেষের ফল। পার্সোনাল হচ্ছে ফেবেল ধারণা কোন স্তরে গড়ে ওঠে? এখানে যৌক্তিক স্তরে গড়ে ওঠে। শিশুরা অবজেক্ট পার্মানেন্ট ধারণা সাধারণত কোন স্তরে পায়? এখানে 8 থেকে 12 বছর বয়সে এখানে শিশুরা অবজেক্ট পার্মানেন্স ধারণাটা পায়। নেক্সট, ডেফার্ড ইমিটেশন এর উদাহরণ কোনটি? পরে করো কাজ নকল করা বা পরের কাজ নকল করা। শিশুর সংখ্যা গণনা কোন স্তরে এখানে ভালোভাবে শেখে? গণনা সংখ্যা মানে শিশুরা কখন গণনা করতে শেখে? এখানে এটা হচ্ছে মূলত হচ্ছে এখানে মূর্ত সক্রিয়তা স্তর। জি, ডিফার হচ্ছে ইমিটেশন এর উদাহরণ কোনটি? এটা হচ্ছে পরের মানে করা কাজ নকল করা আর কি, অন্য কেউ করছে ওটাকে নকল করা। শিশুর সংখ্যা গণনা কোন স্তরে ভালোভাবে করে? মানে গণনা মানে গুণাগুণি বা হিসাব নিকাশ করতে মানে কোন স্তরে ভালো করে? এটা হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তরে ভালোভাবে এটা গণনা করতে পারে। শিশুরা চিন্তার ক্ষেত্রে ফ্লেক্সিবল হয় কোন স্তরে? যৌক্তিক সক্রিয়তা স্তরে। রোল প্লে বা হচ্ছে এখানে প্রিটেন্ড প্লে কোন স্তরে এগুলো লক্ষ্য করা যাবে? কোন স্তরে বৈশিষ্ট্যটা? এটা হচ্ছে প্রাক সক্রিয়তা স্তরে। কগনিটিভ ডেভেলপমেন্ট পেঁয়াজ কীভাবে দেখিয়েছেন বা পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট কে কীভাবে দেখছেন? এটা শুধু হচ্ছে গুণগত পরিবর্তন ভাব। এটা হচ্ছে কী পরিবর্তন? কগনিটিভ ডেভেলপমেন্ট মূলত হচ্ছে এখানে গুণগত পরিবর্তন ধাপ। হাইপোথেটিক্যাল রিজনিং কোন স্তরের বৈশিষ্ট্য বা কোন বয়সে লক্ষ্য করা যায়? 12 বছরের ঊর্ধ্বে। কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি হচ্ছে কোন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ? শিশুর সক্রিয়তার উপর গুরুত্বপূর্ণ। সিম্বলিক হচ্ছে এখানে রিপ্রেজেন্টেশন কোন বয়সে ব্যবহার করে? সিম্বলিক যে এখানে যে রিপ্রেজেন্টেশন 2 বছরের ঊর্ধ্বে বা 2 বছরের মধ্যে।
ইগোসেন্ট্রিজম স্পিচ সাধারণত কোন হচ্ছে মানে কিসের রূপ নেয়? এখানে হচ্ছে সোশ্যালাইজ স্পিচের রূপ নেয়। আচ্ছা, ইমাজিনারি পার্মানেন্ট বা প্লেমেট, ইমাজিনারি প্লেমেট কোন স্তরে বেশি করে? এখানে আছে প্রাক সক্রিয়তা স্তরে। কনজারভেশন ধারণা না থাকলে শিশুরা কেন ভুল করে? এখানে বেশি হলে মনে করে লম্বায় বেশি। নেক্সট হচ্ছে এখানে হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং কখন শেখে? যৌক্তিক সক্রিয়তা স্তরে শেখে, যৌক্তিক সক্রিয়তা স্তরে শেখে। নেক্সট এখানে লজিক্যাল এখানে কম্বিনেশান অফ আইডিয়া কোন স্তরে শেখে? এখানে হচ্ছে যৌক্তিক সক্রিয়তা স্তরে শেখে। এই হলো 96টা কোশ্চেন। আপনারা হচ্ছে লাইক এবং হচ্ছে শেয়ার করতে থাকুন। আমি নেক্সট ভিডিও আনছি পরের ভিডিওতে। এরকমই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো পেতে আমার ভিডিওটাকে ফলো করুন।